আজ বানাবো আমি ঘ্যাঁটকুল পাতার চাটনি। তো ঘ্যাঁটকুল পাতার চাটনি বানানোর জন্যে প্রথমেই আমি ঘ্যাঁটকুল পাতাগুলো তুলে ধুয়ে নিয়েছি। অল্প মতো বানাবো, বেশি বানাবো না। তো যাই হোক, কচি কচি পাতা আছে, বর্ষার সময় এখন খুব কচি কচি পাতা আছে, আমি অল্প করে তুলে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এখন ঘ্যাঁটকুল পাতার চাটনি বানানোর জন্য এই যে আঁশগুলো আমি তুলে নেব। আঁশগুলো তুলে নেব, একটা জায়গা নিয়ে নিয়েছি। তো এইখানে ডাঁটার আঁশগুলো আমি আস্তে আস্তে করে তুলে নেব। তো এই ডাঁটার আঁশগুলো আমি তুলে নিচ্ছি, একটু একটু করে তুলে নেব। তো এইগুলো ডাঁটার আঁশগুলো তুলে নিলে এগুলো কি হবে, এগুলো অতটা ছিবে ছিবে থাকবে না। দেখতেই পাচ্ছেন কচি কচি। তো কটা আমি এগুলো ডাঁটার আঁশগুলো তুলে নিচ্ছি। তো এগুলো ডাঁটার আঁশগুলো তুলে নিয়ে এই শাকগুলো নিয়ে নেব তার সাথে। তো ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে আর গরম গরম চাটনি খেতে খুব সুন্দর লাগে। আপনারা তো ধনিয়া পাতার চাটনি খেয়েছেন, নানা রকম টমেটোর চাটনি খেয়েছেন, ঘ্যাঁটকুল পাতার চাটনি কে কে খাননি বন্ধুরা, একটু আমাকে কমেন্ট করে তো বলুন, আমারও ভালো লাগবে শুনতে। তো যাই হোক, এখানে ঘ্যাঁটকুল পাতার চাটনি বানানোর জন্য আমি এইগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে কাটা হয়ে গেছে। যাই হোক, কাটা হয়ে গেছে। এখানে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন। কালো জিরে নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এদিকে কড়াই হয়ে গেছে গরম। কড়াই, ছোট কড়াই আছে, জ্বালানোর সাথে চুলো জ্বালানোর সাথে সাথেই কড়াই হয়ে গেল গরম। এতে দিয়ে দিলাম জল, জলে দিয়ে দিলাম শাকগুলো আস্তে আস্তে আমি এগুলো একটু 2 মিনিট একটু গরম করে নেবো। শাকগুলো একটু সামান্য একটু সিদ্ধ করে নিলে ওর কষটা বেরিয়ে যায় এবং শাকটা একটু নরম হয়ে গেলে পেঁচা হয়, ভালো লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন ফুটছে জল। তো শাকগুলো আমি এখন ছেঁকে তুলে নেব। অল্পই আছে, এমনিই অল্প ছিল, আবার চুলোর আঁচ কম করে নেব। আর এখানেতে শাকগুলো ছেঁকে আমি তুলে নিচ্ছি। শাকগুলো ছেঁকে এই জন্যই তুলে নিচ্ছি, জলটা ঝরে গেলে ঠান্ডা হয়ে যাবে, তো পিষে আরও সুবিধা হবে। আর এখানে এখন ভেজে নেব, ভাজবো, তো তারপর ঠান্ডা করব, তারপর পিষবো। তো যাই হোক, আমি এখানে এখন কড়ার জলটা ফেলে দেবো। এগুলো ছেঁকে তুলে নিয়ে কড়ার জলটা ফেলে দেবো, দিয়ে দেখতেই পাচ্ছেন কেমন কষ বেরিয়েছে। এখানে কড়ার জল আমি ফেলে দিলাম। কড়াইয়ে এখন দিয়ে দেব সরিষার তেল। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কড়াই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এবার এর উপরে রসুন দিয়ে দেব। রসুন দিয়ে কালো জিরেগুলো, লঙ্কাগুলো অল্প অল্প করে ভেজে নেব। কালো জিরাটা পরে দেব, আগে রসুনগুলো আগে ভেজে নিই। কারণ দেখতেই পাচ্ছেন রসুনগুলো একটু ভাজা ভাজা হলে খেতেও ভালো লাগবে। তো এখানে সব কিছু একসাথে আমি দিয়ে ভেজে নিলাম। সব কিছু একসাথে কালো জিরে সব এক কাছে দিয়ে আমি ভেজে নিলাম। ভেজে এখানে এগুলো আমি তুলে নিলাম। কালো জিরে যা ছিল সব একসাথে দিয়ে ভেজে নিলাম। এবার শিল বাটনে আমি এগুলো পিষে নিচ্ছি। কারণ মিক্সিতে না, মিক্সিতে চাইলে পিষতে পারতাম, মিক্সিতে অতটা ভালো স্বাদ হয় না কোনো জিনিস। শিল বাটনে পিষাটাই ভালো। শিল বাটনের পিষা বেশ, হাতে পিষা খেতে খুব স্বাদটা ভালো লাগে। তাই এখানে আমি অল্প হাতে, আলতু হাতে আস্তে আস্তে এটা আমি পিষে নিচ্ছি। তো এখানে পিষে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিহি হয়ে পিষে বেরিয়ে আসছে। তো বন্ধুরা, কার কার জিভে জল আসছে আমাকে একটু কমেন্ট করে বলুন, তার মতন আমি তাকে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়াবো। লঙ্কাগুলো আমি আগেই একটু করে চিড়ে নিইনি বলে ফাটিয়ে নিয়েছিলাম, কারণ লঙ্কাগুলো তেলে দিবার সাথে সাথেই ফাটতে থাকে। তো এখানে আমার হয়ে গেল পিষা। দেখুন কতটা মিহি হয়ে গেছে, কত সুন্দর মিহি হয়ে গেছে দেখুন। হ্যাঁ, এখানে আরেকবার করে আমি পিষে নেব, কারণ
যত ভালো মিহি হবে খেতেও ভালো লাগবে। খুব সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে জিনিসটা। এখন বর্ষার সময় ঘ্যাটকুল পাতা কচি কচি সেই সুন্দর বেরিয়েছে। তাই এখানে আমি পিষে তুলে নিলাম, অল্প করে লবণ দিলাম, স্বাদ মতন লবণ। লবণটা স্বাদ মতোই, যে যার যেমন খাবেন স্বাদ মতন দেবেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মিলিয়ে নিলাম। ফির এবার কড়াইতে আমি আরেকবার এটা জলটা রসটা বেরোচ্ছে, এটা একটু মাখা মাখা করে করে নেব, কারণ না হলে জল থাকলে এটা জিভে লাগে। এই জন্য আমি অল্প অল্প করে লবণ দিয়ে মেখে নিলাম। আপনারা চাইলে এক ফোঁটা লেবুর রস দিতে পারেন, লেবুর রসটা আগে না যেহেতু, এবার যে যেমন পারে। আমি এখানে কড়াই চুলোর আঁচ জেলে দিয়েছি। যাই হোক, এখানেতে আমি এখন অল্প করে আঁচে একটু গরম করে নেব। এটা গরম করে নেব, একটু খুন্তিটা নাড়ানাড়ি করে নেব, কারণ জলটা যেটা আছে সেটা একটু মোটা হয়ে যাবে, তো বেশ খেতেও ভালো লাগবে, টেস্ট লাগবে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। তা আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমাকে একটু তো উৎসাহ দেবেন, তো আমারও ভালো লাগবে। যাই হোক, আপনাদেরকে কতটা ভালো লাগে আমার ভিডিও আমি জানি না, না বললে সেটা জানবই কী করে, কেউ তো কমেন্টও করেন না। যাই হোক, এখানেতে আপনারা এভাবে চাটনি যদি কারোর খেতে ইচ্ছা করে এভাবে বানিয়ে খাবেন। ঘ্যাটকুল পাতার চাটনি গরম ভাতের সাথে গরম গরম খেতে খুবই সুন্দর লাগে, মেখে ভাতের সাথে খুব ভালো লাগে। কার ভালো লাগে জানি না, আমার তো ভালো লাগে। আপনারাও, আমি চাই আপনারাও খান, আপনারাও খেয়ে দেখুন যে কেমন লাগে। বেশি কিছু তো দিতে হয় না, আর বেশি মেহনতও করতে হয় না। যাই হোক বন্ধুরা, টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই।